الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. رواه الترمذي. في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন হাশরময় দামান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা حسبي ربي جل الله وما في قلبي غير الله. نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله لا মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের জুমার দিনে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে সুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে স্বাধীনভাবে মসজিদের মধ্যে আসার জুমার নামাজ আদায় করার মতো সুযোগ সুবিধা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আবারও বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ।
লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। যতই আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ তাআলা ওনার নিয়ামত ওনার বান্দার প্রতি আর অনেক বেশি করে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার জন্য ওসিলা লাগবে, আর সেই ওসিলাটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। আর সেই শুকরিয়ার মধ্যে সব থেকে বড় মাধ্যম হইল নামাজ। নামাজ হলো শুকরিয়া সবচেয়ে বড় মাধ্যম। শুধু আলহামদুলিল্লাহ বললে পরিপূর্ণ শুকরিয়া হয় না, শুকরিয়ার অনেকগুলো মাধ্যম আছে। মাতাবার খিদমত করা, নামাজ আদায় করা, ফরজ কাজগুলো আদায় করা, ফরজ রোজা আদায় করা, পর্দা প্রশিদা মেনে চলা, এগুলো মানার পরে এগুলো মানার মধ্যে একটা শুকরিয়া আদায় একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তার সবচেয়ে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের মধ্যে ৬,২৩৬ আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। শুরু করেছেন কি দিয়ে? এত দুনিয়াতে এত শব্দ থাকতে আল্লাহ আলহামদুলিল্লাহ কেন শুরু করেছেন? কারণ আল্লাহ এই শব্দটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ, যে শব্দটা আল্লাহ ছাড়া আর কারোর সাথে ব্যবহার করা যায় না। আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষের সাথে শব্দটা ব্যবহার করে। অনেকে পীর সাহেবের সাথে এই শব্দ ব্যবহার করে, বলেন নাউজুবিল্লাহ। তারা বলে পীর সাহেবের নাম নিয়ে বলে আলহামদুলিল্লাহ, পীর সাহেবের নাম বলে, পীর সাহেবের আগে এই শব্দটা বলে। পীর সাহেবের জন্য সমস্ত শুকরিয়া পাওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে, আর কেউ সমস্ত শুকরিয়া পাওয়ার যোগ্যতা না। আমাদের নবীজি কিন্তু উনি কিন্তু সৃষ্টি, উনি কিন্তু স্রষ্টা, উনি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওরা ফায়না লাকা যিকরা, ওগুলো কি আমি আপনাকে আপনার সম্মান বুলন্দ করেছি। কত বুলন্দ করেছি? কত উত্তর হইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি রহমত বানিয়েছি। কত টাকা রহমত বানিয়েছি? আলামিন। এই আলামিন শব্দটা এটা একটা আরবি শব্দ। আলম শব্দের বহুবচন। আলম মানে জগৎ, একটা জগৎ। আরবিতে একটা জগৎকে বলা হয় আলম, আর অসংখ্য জগৎকে বলা হয় আলামিন, বহুবচন শব্দ। মানে যত জগৎ আছে, যত সৃষ্টি আছে, যত জাতি আছে, যত জায়গা আছে, যত জায়গার রব আল্লাহ, তত জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি হলেন সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক, সমস্ত জাহানগুলোর প্রতিপালক, সমস্ত আলমের প্রতিপালক। আল্লাহ তাআলা যত জায়গার রব, আল্লাহ রাসূল তত জায়গার রহমত। তাহলে ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার সম্মান আমি বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ করেছি? ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার সম্মান আমি বাড়িয়েছি, অনেক বাড়িয়েছি। কত? আল্লাহ বলেন আমার জিকির চলে যত টাকা, আমার সৃষ্টি যত টাকা, আপনারা রহমত বানাই দিলাম তত টাকা। মানে যতক্ষণ টাকা পর্যন্ত আমি সৃষ্টি রাখছি, কোন জায়গাতে আপনারা বাদ দেই নাই, কোন জায়গাতে আপনাকে বাদ দেই নাই। এখন কিছু মানুষ বের হয়েছে, তারা আল্লাহ রাসূলকে আল্লাহ থেকে আলাদা করার চেষ্টা করে। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? তারা কোথায় আঘাত করে? তারা আঘাত করে ভীমের মধ্যে। ভিত্তি খুঁটি, ঘরের যদি খুঁটি করে কেউ আঘাত করে, উপরে যত সুন্দর থাকুক ঘর ভেঙে পড়বে। বিল্ডিং করে ভীম যদি ভেঙে দেন, ওই বিল্ডিং ছাদের বিল্ডিং করে কি হবে? ভেঙে পড়বে। তো মুসলমানদের মূল ভিত্তি হলো কি? কালিমা। মূল ভিত্তি, মূল খুঁটি
মূল হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা কি নতুন পড়তেছি নাকি এটা একদম সৃষ্টি থেকে, একবারে সৃষ্টি থেকে, একেবারে সৃষ্টি থেকে? এটা নতুন আমরা পড়তেছি না, শুধু উম্মতে মুহাম্মদই পড়তেছি না। হযরত ইউনূস আলাইহিস সালামের যে আংটিটা, এই আংটির মধ্যে ছিল কালিমা। হযরত দাউদ আলাইহিস সালামের আংটি হারাই ফেলেছিল নদীর মধ্যে, ওই আংটির মধ্যে নবীজির নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার হাতে যে আংটিটা ছিল, ওই আংটির মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যিনি যেই কালিমা পড়া উনি কি হয়েছেন, যেই কালিমার উসিলে যিনি মাফ পেয়েছেন, সেই কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের খুঁটিতে যে কালিমা লেখা, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৌদি আরবের পতাকার মধ্যে যে কালিমা, সৌদি আরবে বর্তমান যে পতাকা আছে, সেই পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ারের মধ্যে লেখা আছে, আপনার জাদুঘরের মধ্যে একটা বিশাল মাছ আছে, বিশাল মাছের মধ্যে, মাছের উপরে একদম পুঁথির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো এক সময় এটা কি হয়েছিল, এটাকে আটক করা হয়েছিল, দেখা গেছে কি এটার মধ্যে কালিমা লেখা আছে, এটাকে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এই কালিমা হইল মুসলমানদের মূল ভিত্তি। যারা আমাদের শত্রু, আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এই শয়তান সে কিছু মাধ্যম ব্যবহার করে মানুষকে কি ক্ষতিগ্রস্ত করার জন্য। আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আমি আসর শপথ করলাম, সময় শপথ করলাম, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের কসম করে আল্লাহ বলতেছে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আর এর মধ্যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ক্ষতির মধ্যে নাই, তার এক নম্বর গুণ হলো তার ঈমান আছে। আর ঈমানের মূল ভিত্তি হলো কালিমা। এই কালিমা যদি কেউ কি করতে পারে, দুর্বল করতে পারে, কালিমাকে যদি কেউ দুর্বল করতে পারে, আলাদা করতে পারে, মন থেকে ছোট করতে পারে, তাইলে যে তার আমল অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। এই জন্য কি করতেছে, মসজিদের মধ্যে এক পাশে আমরা লিখি লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লিখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার মাধ্যমে ওনারা পাইছে, ওনার মাধ্যমে ওনারা পাইছি। আমরাও কৃতজ্ঞ না, আমরা ওনারা ভুলি না। যার মাধ্যমে আমরা চিনছি তারা ভুলে যাবো না, তারা ভুলতাম না। ওনারা ছাড়া আমরা কেন পাই নাই, ওনার মাধ্যমে ওনারা পাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কিছু মানুষ বের হয়েছে, এরা আমাদের কালিমাকে কেটে দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে একটা শব্দ লাগাই লাগবো, তাহলে শিরিক দেব। বলেন নাউযুবিল্লাহ। কি হয়ে দেব? শিরিক হয়ে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলেন না শিরিক দেব। বলেন নাউযুবিল্লাহ। এখন বুঝেন কি পরিমাণ বিদ্বেষ তাদের ভিতরে। মসজিদের মধ্যে যত জায়গার মধ্যে লেখা ছিল, এরা কি করছে, অধিকাংশ মসজিদের মধ্যে এই মুহাম্মদ রাসূল লেখাটা কেটে দিয়েছে। মুহাম্মাদের উম্মত হয়ে মুহাম্মাদের সাল্লাল্লাহু নাম মসজিদের এক পাশে কাইটা দেয়, সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত নাকি উম্মত নামে কলঙ্ক? উম্মত নামে কলঙ্ক। এখন তারা বই পুস্তকে, বিভিন্ন মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, তারা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে মানুষকে প্রচার করে যে না কালিমা এইভাবে না। আসুন, সৌদি আরবের যে আলেমরা আছে, এরা খুব কঠোর বলে শিরিকের ব্যাপারে, এরা কি খুব কঠিন।
এরা হচ্ছে বর্তমান কথাটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা তো ফতোয়া দেয় না এটা শিরকের কথাটা নামায় দেয়, এই ফতোয়া এরা দেয় না। আল্লাহ বলেছেন পবিত্র সূরা আল কাউসারের মধ্যে প্রথম আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কথা বলতে বুঝতেছেন? আমি আপনাকে কি দান করলাম? কাউসার। কাউসার মানে শুধু আমরা মনে করি হাউজে কাউসার, যে হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওনার রাসূলকে অনুমতি দিবেন কি খাওয়ানোর জন্য? হাউজে কাউসারের পানি আমাদের খাওয়াবে, এটা আছে। হাউজে কাউসারের পানি যিনি একবার পান করবে আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে। ওইখানে 4 জন খলিফা থাকবে, এরা থাকবে রাসূলের খাদেম, এরা পানি খাওয়াবে। রাসূল উম্মত আসবে, আমাকে পানি খাওয়ান। তখন রাসূল বলবেন, হে আবু বকর নেও পানি পান করাও, উমর নেও পানি পান করাও, উসমান নেও পানি পান করাও, আলী নেও এদের পানি পান করাও। এরা পিয়ালাতে দাঁড়াই থাকবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আরেকটা প্রশ্ন নিয়ে আসতেছে, আপনারা খুঁজে পাবেন। প্রশ্নটা হইল, যারা শিয়া, যারা কি শিয়া শরীফের আরো কিছু মানুষ আছে, এরা মনে করে হযরতে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 3 জন সাহাবীকে গালি দেয়। বলেন নাউযুবিল্লাহ। 3 জনে কি দেয়? এরা গালি দেয়। এরা 3 জনকে গালি দেয় না, এক শাসকের আমলে এরা আরজি করছিল, শিয়ারা আরজি করছিল যে আমাদের অনুমতি দেয়, আমরা রাসূলের শ্বশুর নবীজির পাশে যাদের কবর মাজার আছে, যাদের রোজা আছে, হযরতে উমর, হযরতে উসমান, আলী নাকি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা 2 জনের লাশকে তুললে আমরা ফুলমু। এই আবদার করছিল। শাসকের কাছে কি করছে? এরা আবদার করছে, টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে আমরা দিব, কিন্তু আমাদের এই দাবিটা কি করতে হবে? পূরণ করে ব্যবস্থা করতে হবে। তাহলে যারা এইরকম আবদার করতে পারে যে আমাদেরকে সুযোগ দেন, টাকা হোক, পয়সা হোক, যা হোক, আমরা এই 2 জনের লাশকে তুললাম, লাশকে পুরাইয়া আমাদের জাল মিটাতে চাই, এরা কি পরিমাণ বিদ্বেষ তাদের প্রতি, কি পরিমাণ বিদ্বেষ। ওই যে যারা এই কাজ করবে হাশরের ময়দানে, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি, এই কাউসারের পেয়ালার পাশে থাকবে 4 জন। কয়জন? 4 জন। যারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পানি এই গালি দিত, দুনিয়াতে গালি দিত, তিরস্কার করত, ওই গালি যাওয়ার পরে আপা হইবনি, আপা হইবে না, ওইখানে যাওয়ার পরে আর আবু বকর কি করবে না? পানি দিবে না। তার 4 জন তো কি এক্সিলেন্ট রাসূলের খাদেম, রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো দুনিয়া থাকতে এসে আমার গালি দিত। যারা হযরত উমর রাদিয়াল্লাহু গালি দিত, উনিও বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কি করতো? দুনিয়াতে আমাকে গালি দিত। যারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দিত, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাকে গালি দিত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জায়গা থেকে ধরা পড়বে, হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা 4 জনকে ভালোবাসি। 2 জন নবীর শ্বশুর, 2 জন নবীর জামাই। রাসূল বলেছেন যে তোমরা শাইখাইন, আমার 2 শ্বশুরকে তোমরা কি করো? তাজিম করো, আর আমার 2 জামাইকে তোমরা সম্মান করো। প্রত্যেকদিন আবু বকর, উমর, এরা 2 জনের নামে বলা হয়েছে তাজিম, আর উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের সামনে বলা হয়েছে তাকরীম। মানে ওনাদের সামনে তোমরা কি করো? তাজিম করবা, আর ওনাদেরকে তাকরীম করবা, সম্মান করবা, মানে 4 জনকে তোমরা ইজ্জত সম্মান দিবা। সুবহানাল্লাহ। 4 জনকে সম্মান ইজ্জত দিতে হবে। সেই হাউজে কাউসার মালিক আল্লাহ রাসূল হয়েছে শুধু এই ইন্না আতাইনাকাল কাউসার দ্বারা, শুধু হাউজে কাউসার উদ্দেশ্য না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কুরতুবী লিখেছেন, বিখ্যাত তাফসীর,
কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় মাপের মুফাসসির ছিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, শুধু কাউসার শব্দের তাফসীর করতে এমন গভীরে গেছে, এক সময় উনি কি মাথা ঘুরে ফেলে গেছে।